সর্বশেষ আমাদের জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন নিরলসভাবে দিনরাত ত্যাগ করে তিনি যে চেষ্টা করেছেন তরুণ ছাত্রদের নিয়ে, তারই প্রতিফলন 24শে গণঅভ্যুত্থান। শুধু হতাশ হয় নাই, পায় নাই এটা বললে সম্পূর্ণ বলা হবে না। তিনি নিজে তার বক্তৃতায় স্বীকার করেছিলেন, লোকে পাই চোরের সোনার খনি, আমি পাইছি এটা একজন চোরের খনি। এটা একজন প্রধানমন্ত্রীর জন্য, রাজনৈতিক স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্য এটা আক্ষেপ বলবো না, সত্যটাই তিনি সেই সময় বলেছেন। 40,000 বিরোধী দলের নেতা তার শাসনকালে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। ওই শাসনকালের দুর্ভিক্ষ প্রত্যক্ষ করেছে জাতি। না খাওয়ার যন্ত্রণা, না খাওয়ার মৃত্যু, কঙ্কালসার দেহ, এটি না দেখলে বোঝা যায় যে জাতির লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা, গণতন্ত্র এবং দুমুঠো ভাত তারা খাবার পাবে এই প্রত্যাশায়, একটা চাকরি পাবে এই প্রত্যাশায় তারা কিভাবে উপেক্ষিত হয়েছে এবং নিগৃহীত হয়েছে। 72-এর 75 এই সময়টা যারা দেখেনি, শুধু পড়েছে, সবটা জানতে পারবে না। 90-এর গণঅভ্যুত্থানের আগে দীর্ঘ 9 বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুধু আন্দোলন না, বাংলাদেশের অধিকারের জন্য আমরা এই দেশবাসী লড়াই করেছি। আমরা ছাত্র কর্মী হিসেবে তার সঙ্গে ছিলাম। সর্বশেষ আমাদের জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন নিরলসভাবে দিনরাত ত্যাগ করে তিনি যে চেষ্টা করেছেন তরুণ ছাত্রদের নিয়ে, তারই প্রতিফলন 24শে গণঅভ্যুত্থান। 1 মাসের সমাপ্তিকাল আর 16 মাসের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের কাল, 16 বছর। 5,500 নেতাকর্মী, বিএনপিরই, অন্যান্য দলেরও আছে, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, মেহনতি মানুষ যারা বিএনপির সঙ্গে ছিলেন তারা লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন। 5,500। আমি এই সুদীর্ঘ কালের যে লড়াই, সেই লড়াইয়ের পরিসমাপ্তি 24শে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, তাও 1 বছর হয়ে গেল। প্রত্যাশা কি? প্রত্যাশা তো গণতন্ত্র, প্রত্যাশা তো স্বাধীনতা, প্রত্যাশা তো অধিকার, প্রত্যাশা তো চাকরি, প্রত্যাশা তো খাওয়ার, আমি নির্বিঘ্নে চলাফেরার। এইভাবে যদি আমি দেখি সেই প্রত্যাশা গত 1 বছরের মধ্যে কতটুকু পূরণ করা সম্ভব হচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একসময় মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, মানে এই সরকার ক্ষমতা নেওয়ার 2-3 মাস কথা হতো যে কমপক্ষে 10 বছর থাকবে এই সরকার।